কাশিদাসী মহাভারত বন পর্ব ১০৫। দশরথ শুনি তবে রামের প্রস্থান। দশরথ শুনি তবে রামের প্রস্থান। হা রাম বলি তত্ত্বজিল পরাণ। পূর্বেতে আছিল অন্ধ মুনির এ সাপ, মরিবে পুত্রের শোকে পেয়ে মনস্তাপ। হেনমতে নৃপতির হইল মরণ, অযোধ্যার ঘরে ঘরে উঠিল রোদন। বিচার করিল পাত্রমিত্রগণ যত, দূত পাঠাইয়া দেশে আনিল ভরত। ভরত শুনিল আসি সব সমাচার, জননীরে নিন্দা করি করে তিরস্কার। নৃপতির সৎকার কইল সেইক্ষণে, ভর্তেরে বলে সবে বইস সিংহাসনে। ভরত কহিল, সবে হইলে জ্ঞান হতো, সে কারণে বলিতেছ অজ্ঞানের মতো। পিতৃসত্য হেতু প্রভু চলিলেন বনে, আমি রাজা হইয়া বসিব সিংহাসনে। এমতো অনীতি কর্ম করে কোন লোকে, ঈশ্বর থাকিতে রাজ্য সম্ভবে সেবকে। বিশেষে মায়ের কর্ম শুনিতে দুষ্কর, চল সবে যাই শীঘ্র রামের গোচর। মাগিয়া মায়ের দোষ প্রভুর চরণে, যত্নে ফিরাইব সবে কমললোচনে। যেমন করিয়া বেশ রাম জানবন, তেমন বাকল পরি ভাই দুইজন। শিরে জটাভার ধরি তপসীর বেশ, চিত্রকূট পর্বতেতে পেলেন উদ্দেশ। অষ্টাঙ্গ লোটায় ক্ষিতি পরির চরণে, করজোরে কহিলেন রাম বিদ্যমানে। আজন্ম আমার মন জানহ গোসাই, তোমার চরণ বিনা অন্য গতি নাই। মোরে দেখি কর ক্ষমা, জননীর দোষ, কৃপা করি কর দূর মনের আক্রোশ। চল প্রভু, নরপতি হবে সিংহাসনে, শূন্য রাজ্য বিলম্ব না সহে সে কারণে। তব বনযাত্রা বার্তা শুনি লোকমুখে, প্রাণতত্ত্বজিলেন পিতা সেই মনোদুঃখে। তবে রাম শুনিলেন সব সমাচার, পিতৃশোকে কান্দিলেন পেয়ে শোকভার। উচ্চ ঈশ্বরে কান্দিলেন পেয়ে মহাতাপ, সেইমতে সর্বজন করিল সন্তাপ। ভরতের চরিত্রেতে তুষ্ট রঘুনাথ, আলিঙ্গন করি অঙ্গে বুলালেন হাত। কি দোষ তোমার ভাই, কেন হেন কহ, প্রাণের সমান তুমি কভু দোষী নহ। জননীর কিবা দোষ, দৈবের ঘটন, দেশে গেলে পিতৃসত্য হইবে লঙ্ঘন। 14 বর্ষ আমি নিবসিব বনে, ততদিন রাজা হয়ে বইস সিংহাসনে। ভরত কহিল, ইহা শোভা নাহি পায়, কিমতে সিংহের ভার জম্বুকে কুলায়। তবে যদি সত্য প্রভু করিবে পালন, 14 বর্ষ বাস কর তুমি বন। পাদুকা যুগল তব দেহ নরপতি, নতুবা রহিব আমি তোমার সংহতি। ভরতের ব্যবহারে কমললোচন, তুষ্ট হয়ে পুনর্বার দেন আলিঙ্গন। পাদুকা দিলেন রাম বুঝি মনোরথ, মাথায় করিয়া সুখে চলিল ভরত। দেশে আসি পাদুকা রাখিয়া সিংহাসনে, চতুর্দিকে তাহাবেরই বসে সর্বজনে। সাবধানে রাত্রি দিনে পালে রাজধর্ম, ইহা বিনা ভরতের নাহি অন্য কর্ম। চিত্রকূট গিরিবরে শ্রীরাম লক্ষণে, পিতৃশ্রাদ্ধ করিলেন 14 দিনে। লক্ষণ কহিল, প্রভু চল হেথা হইতে, পুনর্বার ভরত আসিবে তোমানিতে। এইমতো বিচার কিয়া 3 জনে, কতক্ষণে যান অগস্ত্যের তপবনে। কারণ জানিয়া মুনি পরম আদরে, শ্রীরাম লক্ষণে নিল আপনার ঘরে। দিনে বিঞ্চয়া তথা মাগেন বিদায়, জিজ্ঞাসিল কহ মুনি বঞ্চিব কোথায়। জানিয়া ভবিষ্য কথা কহে তপোধন, আশ্রম করহ সুখে পঞ্চবটি বন। শুনিয়া গেলেন রাম আনন্দিত মন, সহিত জানকী আর অনুজ লক্ষণ। মুহূর্তেকে উপনীত পঞ্চবটি বনে, আশ্রম করেন রাম যথাযথ স্থানে। রহিলেন বহুদিন পঞ্চবটি বনে, একদিন শুন তথা দৈবের ঘটনে। শূর্পণখা নামে রাবণের সহোদরা, সৎসন্দ গমনে ফিরে অত্যন্ত মুখরা। 14 সহস্র সংহতি নিশাচর, খর ও দূষণ সঙ্গে 2 সহোদর। দূর হইতে দেখে দোহে দিব্য রূপধারী, কামে হত চিত্তা হয়ে দুষ্ট নিশাচরী। সীতার সমান রূপ ধরিয়া রাক্ষসী, বিনয়ে কহিল সেই রাম পাশে আসি। নিবেদন করি আমি দেবের দুহিতা, ভজিব তোমারে আজ্ঞা করহ সর্বথা। শ্রীরাম কহেন তুমি ভজ অন্য জনে, সঙ্গেতে আমার নারী দেখ বিদ্যমানে। এত শুনি লক্ষণেরে কহিল রাক্ষসী, লক্ষণ কহিল আমি আজন্ম তপসী। তবে শূর্পণখা অতিশয় দুঃখ মনে, কার্য সিদ্ধি না হইল সীতার কারণে। ইহারে খাইলে দুঃখ খণ্ডিবে আমার, এত বলি ধায়ে মুখ করিয়া বিস্তার। দেখিয়া লক্ষণ ক্রোধে এড়িলেন বান, দিব্য অস্ত্রে রাক্ষসীর কাটে নাক কান। কান্দিয়া রাক্ষসী খর দূষণেরে কয়, দোহে আসি যুদ্ধ দিল ক্রোধে অতিশয়। দেখিয়া উঠেন রাম অতি ক্রোধমনে, মুহূর্তেকে সংহারিল নিশাচরবনে। তাহা দেখি শূর্পণখা নিশাচরবনে, কান্দিয়া কহিল গিয়া রাবণের আগে, শুন ভাই বলি দশরথের নন্দন, ভার্যা সহবনে আসে শ্রীরাম লক্ষণ। 14 সহস্র রাক্ষস মারে বানে, নাক কান কাটে মোর অস্ত্র খরসানে। যতেক কামিনী আছে এই ত্রিজগতে, সীতা সম রূপবতী না পাই দেখিতে। দেখিয়া আনন্দ বড় হইল মোর মনে,
আনিতে করিনু ইচ্ছা তোমার কারণে, তাহাতে এ গতি মোর শুন মহাশয়। বুঝিয়া করহ কার্য উচিত যে হয়, অনুক্ষণ রক্ষা করে দুই মহাবীর। করিয়া আনিতে সীতা মন কর স্থির, শুনিয়া রাবণ হইল ক্রোধেতে অজ্ঞান। বিশেষ দেখিয়া ভগিনীর অপমান, সীতার রূপের কথা ভেদিল অন্তরে। কাছে ডাকি অবিলম্বে বল মারিচেরে, যা শীঘ্রগতি তুমি পঞ্চবটি বনে, মায়া করি দূরে লহ শ্রীরায় লক্ষণে। আপনি যাইব ধরি তপসীর বেশ, সীতারে হরিব যেন না পায় উদ্দেশ। মারিচ কহিল, রাজা মোর শক্তি নয়, আছে যে রামের বাণে ভালো পরিচয়। বালককালের শিক্ষা আমি জানি ভালে, মুনি যজ্ঞ নষ্ট হেতু গেলাম যে কালে। না দেখিয়া অস্ত্র রাম করিল সন্ধান, প্রবেশিয়া লঙ্কাপুরী রক্ষা কইনু প্রাণ। এখন যৌবন কালে ধরে মহাবল, এ কর্ম করিলে তবে পাব ভালো ফল। ইহা শুনি দশানন ক্রোধচিত্ত হয়, মারিচে কাটিতে যায় হাতে খড়গ লয়ে। ভয়েতে মারিচ বলে, যাব পঞ্চবটি, তুমি কাটহ কিবা রাম ফেলে কাটি। অসহ্য তোমার বাক্য রাক্ষস দুর্জন, তুমি মার কিংবা রাম অবশ্য মরণ। এত বলি চলিল মারিচ নিশাচর, রাবণ চলিল রথে হরিশন্তর। উত্তরিল মারিচ যথায় রঘুবর, কাঞ্চনের মৃগ অঙ্গ দেখিতে সুন্দর। আশ্চর্য দেখিয়া সীতা হরিশন্তর, আনিতে কহিল রামে জুড়ি দুই কর। সীতার রক্ষণে রাখি লক্ষণ ঠাকুরে, মায়ামৃগ হেদারিয়া রাম যান দূরে। কতক্ষণে শ্রীরাম মারেন দিব্যস্বর, ভাই রে লক্ষণ বলি পড়ে নিশাচর। ইহা শুনি বিস্ময় মানিয়া সীতা মনে, শেষে পাঠাইয়া দিল তথায় লক্ষণে।